বাংলাদেশকে আফগানিস্তান বানানোর একটা প্ল্যান বা চক্রান্ত আমাদের সামনে এসে হাজির হয়েছে। তার আগে আসতে হবে বিএনপিকে নিয়ে। আমি মনে করি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যতের সাথে আমাদের ভবিষ্যতের সাথে বিএনপি জড়িয়ে গেছে। আমরা পছন্দ করি বা না করি, কেউ যদি বিএনপিকে অপছন্দও করি তাকেও বুঝতে হবে বিএনপি বাংলাদেশের ভবিষ্যতের সাথে জড়িয়ে গেছে। কেন? যেমন ধরুন, পোস্ট 5 অগস্ট আওয়ামী লীগ আসলে আর এক্সিস্ট করে না এবং তাদের নিষিদ্ধ না হলে তারা দীর্ঘদিন মাঠে আসতো না। এখন মাঠে কারা রাজনীতি করছে? মাঠে এখন আমরা দেখছি রাইটিস্ট একটা শক্তি এখন মাঠে তার জায়গা তৈরি করছে। জামায়াতে ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে, বা আরো ফার রাইট অনেকে আছে। এর মধ্যে একটা দল ঘোষণা করেছে যারা নিয়মতান্ত্রিক রাজনীতি করে, আমি নামই বলছি ইসলামী আন্দোলন। তার একজন টপ লিডার একটা সাক্ষাৎকারে বলছে তিনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বাংলাদেশকে আফগানিস্তান বানাবেন। সরাসরি বলেন নাই, উনি বলছেন ইসলামিক স্টেট। তাকে অ্যাঙ্কার জিজ্ঞেস করছে কি মডেল, কোন রকম মডেল? তখন আফগানিস্তানের কথা আসলো, হ্যাঁ আফগানিস্তানের মতো বানাতে পারি। সো বাংলাদেশকে আফগানিস্তান বানানোর একটা প্ল্যান বা চক্রান্ত আমাদের সামনে এসে হাজির হয়েছে। এই জায়গায় দাঁড়িয়েই বিএনপি আমাদের জন্য অনিবার্য। আমাদের বলতে আমরা যারা মধ্যপন্থী রাজনীতিতে বিশ্বাস করি। বিএনপি স্খলন আছে তো, আসলেই তাই। এটা আগে ছিল, এখন আছে, ক্ষমতায় যাওয়ার আগে আছে, আমি জানি। কিন্তু আমরা যারা মধ্যপন্থী রাজনীতির পথে বাংলাদেশকে রাখতে চাই, আমরা যারা বাংলাদেশকে একটা ওয়েলফেয়ার বেসড স্টেট করে তুলতে চাই, তাদের সামনে বিএনপি ছাড়া এখন আর কি অপশন আছে? আসলে আমি দেখি না, আমি আসলেই দেখি না। ফলে আইডিওলজিক্যাল লাইনে একদিকে ইসলামিস্টরা আছে এবং এর মধ্যে খুবই ফার রাইট ইসলামিস্টরা আছে। ইভেন জামায়াতে ইসলামীর একজন নেতাকে আমি বলতে শুনেছি তারাও বাংলাদেশে জনতার ম্যান্ডেট নিয়ে এসে শরিয়া আইন কায়েম করতে চায়। একটা জিনিস মনে রাখতে হবে, এই আলাপটা আমরা তুলবো। আমি একটা টক শোতে কিছুদিন আগে জামায়াতের একজন ইন্টেলেকচুয়ালের সাথে আলাপটা তুলেছি। কোন দল যদি বলে নির্বাচন করে ক্ষমতায় এসে জনগণের ম্যান্ডেট নিয়ে শরিয়া আইন করব, সেই দলের বাংলাদেশের রাজনীতির অধিকার থাকা উচিত বলে আমি মনে করি না। কারণ উনি ক্ষমতায় এসে নির্বাচনী ব্যবস্থাটা বাতিল করে দেবেন। আমার যদি 10 বছর পর মনে হয় আমি আর শরিয়া আইন চাই না, আমাকে কিন্তু ভোট দেওয়া হবে না। সো আমরা এই ঝুঁকিগুলোর সামনে আছি। নট অনলি দ্যাট, যখন একটা রাইটিস্ট ফোর্স মাথা চাড়া দিতে থাকে তখন একটা ঝুঁকি তৈরি হয়। আমরা খুবই ইমপারফেক্ট একটা ওয়ার্ল্ডে বসবাস করি।